একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৪তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম? নেতাদের গুতাগুতি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঈমান আনার পর আমি আল্লাহর দিকে মুখ ফিরাইয়া নাও, আমি আল্লাহর দিকে নিজেকে চালাও। আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দেই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মানে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঠিক কিনা? বান্দার কাজ গুনাহ করা, আর আল্লাহর কাজ কি? তাহলে গুনাহ করতেই থাকে। হ্যাঁ, আল্লাহ তো ক্ষমা করে দিবে নাই, লিমিট রয়েছে। কোন গুনার ব্যাপারে যদি একবার তাওবা করেন, আবার যদি গুনাহ করেন, দ্বিতীয়বার ওই তাওবা কবুল হবে না। কথা বুঝতেছেন? ও মুসলমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, উম্মত যারা একবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়বে, তারা জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। কিন্তু ইল্লা মান আবা। قال يا رسول الله قال من عطاني دخل الجنة। কিন্তু যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা জান্নাতে যাবে না। কথা কয় না? যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা আল্লাহর কোরআনকেই মানে না। যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা এই জমিনে আল্লাহর কোরআনের আইন চায় না। ঠিক কিনা বলো? ও মুসলমান গো, এই জমিনে যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, কোন যুবক জিনা করবে না। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন যুবক বেপরদায় চলবে না, কোন যুবক আমার বেকার থাকবে না, কোন মানুষ না খেয়ে মরবে না। ঠিক কিনা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ক্ষমতার মসনদে বসা, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হইতেছে। উমর খোলা তরবারি নিয়ে চলছে, একা 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 একা, কে খায় না, কে ঘুমায় না। গোলাম আসলামও সাথে নাই। আসলাম বলে, হুজুর আমাকে সাথে নেন। উমর কয়, তোর আমার দরকার নাই, কারণ আমার কোন জনগণ যদি না খেয়ে মরে, আমাকে আল্লাহর আদালতে বিচার আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, তোমাকে হবে না। অতএব তোমার দরকার নাই। আসলাম ডাক দিয়ে বলে, উমর আমার দরকার আপনার লা লাগতে পারে, কিন্তু আপনার মতো নেতা আমার দরকার। সুবহানাল্লাহ বলে। বেধর্মীর ঘরের সন্তান উমর ২৭ বছর বয়সে ঈমান আনলেন। কত কপাল, এই দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। ঝিরঝির করে বৃষ্টি হয়, একা একা চলছেন, কেউ নাই, গভীর রাত। হঠাৎ করে দেখে মরুভূমির ভিতর একটা ঘরের ভিতর চুলার মধ্যে আগুন জ্বলতেছে। আগুন। উমর দাঁড়াইলেন, দেখতেছেন ঘরের ভিতরে আওয়াজ, ছোট্ট বাচ্চারা কাঁদতেছেন। মা ৩ দিন হয়ে গেল, কোনো খানা নাই। মাছকে যদি খানা না দাও, আমরা মনে হয় বাঁচবো না।
ঘরের ভিতর মহিলা ডাক দিয়া বলে, রে সন্তান তোমরা ঘুমাও, আমি চুলার পাতিলের মধ্যে রান্না দিয়েছি, একটু পর রান্না সিদ্ধ হলেই তোমাদেরকে ডাক দেব। উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মেয়েটা নামাজে দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী একজন শহীদ, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমরা শহীদ পরিবার, আমার ঘরে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে। ও আল্লাহ, উমর হয়তো জানে না, উমর জানলে খানা নিয়ে আসতো, কিন্তু আমার বাচ্চাগুলোকে আর কত মিথ্যা বলবো। বাচ্চাগুলো আমার 3 দিন ধরে অনাহার। এই বাচ্চাগুলো এবার যদি ঘুম থেকে উঠে খানা না পায়, আমি মা তাদের সামনে মিথ্যাবাদী হয়ে যাব। মেয়েটা একা একা যায় নামাজে, কাঁদতেছে, সাহায্য চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য পাঠাবো। হযরত ওমর সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা জান। মহিলা সালামের জবাব দিয়ে বলে, কে তুমি পথিক? বলে, আমি মুসাফির। আসলে আমরা সবাই মুসাফির, ঠিক কিনা? কোথায় আমার বাড়ি? কবরে। কথা কয় না। আসল বাড়ি কোথায়? বলে জান্নাতে। আর এই দুনিয়াতে এটা ঘর, 60 বছরের ঘর, এটা কিছুদিনের মুসাফির খানা, ঠিক নেই? ও মুসলমান, পর্দার অন্তরালের মা, মেয়ে ডাক দিয়া বলে, রে মুসাফির, এখানে এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? বলে, মা বেয়াদবি, ক্ষমা চাই। এই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে তোমার কান্নার আওয়াজ শুনতে পাইলাম। মা গো, 3 দিন ধরে নাকি আপনার বাড়িতে খানা নাই? বলে, হা। আপনার স্বামী নাই? বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশপ্রেমের জন্য যারা জীবন দেয়, এরা হলো শহীদ। শহীদরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, আপনারাও দেন, লিল্লাহি তাকবীর। যারা হাত তুলবে না, বুঝবেন ওরা ভারতের দালাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই মনিটরে সান বাড়াও। লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হাত দেখাও। আজকের মাহফিল কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, কে কে পালাইছে? লিল্লাহে তাকবীর। শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। কিছুটা মারতে চাইলাম, এজন্য মন খারাপ। ভাই গরম চা দেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? গালি দিছিনি? এই গালি ওর প্রয়োজন ছিল। সৌদি আরব দিছে 560টা মসজিদ। আব্দুল্লাহ ইবনে ফাহাদ সৌদি আরবের বাদশার নামে মসজিদ বানায় বাংলাদেশে। ওই মসজিদ বানাইছে আর বাপের নামে। কথা বল না কেন? সৌদি আরব মামলা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। খালেদা জিয়ার যদি 2 কোটি টাকা চুরি করার অপরাধে এত বছর জেল হয়, তাহলে তুই 560টা মসজিদ চুরি করার অপরাধে তোর কত বছর জেল হবে? কথা বল না কেন? আপনারা বোঝেন না ওর পক্ষে কথা কন। ও বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। ওর বাপকে কে মারছে না মারছে আমাদেরকে এই কথা হুমকি দেয়। যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদাই, কামা তাদিনু তুদান। যেমন কর্ম তেমন ফল, ভোগ করতেই হবে। কথা ঠিক নেই? পাপ বাপকেও ছাড়ে না, কথা কয় না? কপাল তোর ভালো, হেলিকপ্টার দি ফালাইছে, থাকলে তোর একটা লোমও বাংলার মানুষ খুঁজে পাইতো না। তুমি আর মাহফিলে আমার মাইক দিবা না, আমার কোনো মাহফিলে মাইক দিবা না। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কাম্মা জান, আপনি শহীদ পরিবারের সন্তান। আম্মা জান মনে যদি কিছু না নেন, উমর কি আপনাদের খাবার দেয় না? বলে খাবার তো উমরই এনে দেয়। 3 দিন হয়ে গেল বাসায় কোনো খাবার নাই। উমর তো একা মানুষ, সদ্য পৃথিবী পরিচালনা করে। সুবহানাল্লাহ বলে। ও পথিক, ও
মুসাফির, আমার মনে হয় উমরের মনে নাই। আমার বড় ভয় হয় 3টা বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি মহিলা হয়তো বাচ্চাকে হারাবার ভয়ে আল্লাহর আদালতে মামলা দেব, হাসরের ময়দানে আমি উমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এই কথা শুনে উমরের ভয়, উমর তরবারিটা রেখে মরুভূমির ধুধু পথ দিয়া দৌড়ায়, এক দৌড়ে বাইতুল মালে চলে গেল। আসলামকে ডাক দিয়া বলে, আসলাম, গোডাউনের চাবি দি। গভীরাতে চিল্লা চিল্লি, র্যাব বাহিনী, সেনাবাহিনী ঘুম থেকে উঠে বলে, হুজুর কি হয়েছে? বলে, তাড়াতাড়ি গোডাউনের চাবি দাও, এক মায়ের বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। এমন প্রধানমন্ত্রী আছে, মেম্বার হলেই মাথা গরম। ও নবীর উম্মত, কেন হুজুর কোরআনের আইন চাই? কেন আলেম কোরআনের আইন চাই? দেখো বাবা, কোরআন কত সুন্দর। উমর গোডাউনের তালা নিজেই খুললেন। আসলাম বলে, হুজুর কি করবেন? কয়, দাঁড়া। আটার বস্তা নিজেই কান্দে নিলেন। পেটে মানুষ ছিল উমর, শরীরের গঠন ছিল মোটা, কালো রঙের মানুষ ছিল, চুলগুলো ছিল লম্বা। এক লাফেই আটার বস্তা কাঁধে নিয়েছে। আসলামকে বলে, তুই পিছন পিছন একটা বকরি নিয়ে আয়। খাদেম বলে, আমাকে দেন। উমর বলে, দেওয়ার সময় নাই, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে দে। পাতি নেতা যায়, আগে পুলিশ যায় 3 গাড়ি, পিছনে র্যাব যায় 14 গাড়ি। উমর বলে, আসলাম আমাকে দাও। উমর দৌড়ায়, তা আবার হেঁটে হেঁটে যায় না, দৌড়ায়। দৌড়াইয়া দৌড়াইয়া মহিলার ঘরে চলে গেল। ডাক দিয়া বলে, মা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা গো, পর্দায় থাকো, পর্দার বিধান মানো। মা, তুমি আলাদা রুমে যাও। উমর গিয়া দেখে চুলের আগুন নিভে গেছে। বাচ্চা 3টা উঠে কাঁদতেছে, মা খানা কই? উমর বলে, বাবা অপেক্ষা কর, আমি নিজেই তোদের খানা বানাইয়া খাওয়াবো। চুলার মধ্যে উমর ফু দেয়, আগুন ধরে না। ছাইগুলো, ধোঁয়াগুলো উমরের দাড়ির মধ্যে ঢোকে, চোখের মধ্যে ঢুকে। আসমানের দিক তাকায়া বলে, মালিক, এই ধোঁয়া, এই ছাই কিছুই না, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওরে মালিক, 10 বছর ক্ষমতায় একটা বিড়ালও পানি পান না করে মারা যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। চুলার আগুন জ্বলাইল, খুমর বানাইল উমর নিজেই। নিজেই রুটি বানাই আসলামকে বলে, বকরি জবাই দি। বকরি জবাই দিয়া ভুনা করলো গোশত। বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠাইয়া নিজের সন্তানের মতো কোলে করে উঠিগুলো খাওয়া। সন্তানগুলো কাঁদ দিয়া কয়, মা গো, ভাইয়াটা বড় ভালো। ও মা, এটা মানুষ না, এটা আল্লাহর মনে হয় পাঠানো ফেরেশতা। রুটি খাওয়াইয়া বাকি আটার বস্তা মহিলাকে বলে, আম্মা জান রাখেন, আমি আবার আপনাদের দিয়ে যাব। ঘরের বাইরে চলে আসলে ফজরের আযান দিবে দিবে ভাব। এমন সময় উমর দাঁড়াইলেন। আসলাম বলে, হুজুর চলেন, আপনি আল্লাহর ঘরের ইমাম, আপনাকে তো ইমামতি করতে হবে। উমর বলে, এতক্ষণ শুনেছি কান্না, আমি এখন একটু ওদের হাসির আওয়াজ শুনতে চাই।
কারো মুখে হাসি ফুটা কি যে আনন্দের এটা বোঝা যায় না বাবা। মানুষের কাঁদা সহজ, হাসি ফুটা বড়ই কঠিন, ঠিক না? বেগম জিয়াকে ক্যান্টনম্যানের ঘর থেকে যেদিন বাহির করে দিছে ওদিন উনি কেঁদেছিল, কথা বলে না? ও মুসলমান, কুরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যেদিন মেডিকেলে সুই পোষ করে মেরেছে সেদিন সারা বাংলাদেশ কেঁদেছে, জানাজা ঢাকায় করতে দেয় নাই। আর আমার আল্লাহ তোকে লাঠি দিয়া বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিছে। আল্লাহ যদি চায় তোর জীবন থাকতে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য আসতে আর পারবি না, ঠিক কিনা বলো? হাফেজ জুনায়েদ দাবুনাগুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এই হাসিনা হত্যা পর্যন্ত করেছে। কম আলেমকে হাসিনা মারে নাই। তোমরা মনে করো আমরা এমনি এমনি ছেড়ে দেব না, না। একটা ছোট বাচ্চাকে পর্যন্ত হত্যা করতে পারে, এ ফেরাউনের ছোট বোন ছাড়া আর কিছুই হতে পারে না। ভাইরা আমার, সবাইকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, একবার কোরআনওয়ালাদেরকে দেখা দরকার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম? নেতাদের গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলে না কেন? কি নির্বাচনে মজা! যে মনে চায় সে ভোটে দাঁড়ায়, হিরো আলমও ভোটে দাঁড়ায়। কথা কয় না কেন? কি ভোটে মজা গো! মাঝে মাঝে মনে চায় আমিও দাঁড়াই, কি মজা! এখন ভোটে দাঁড়াইলে সব কিছু পাওয়া যায়। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি সাসার নাগালকে ডাবায়, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? ঠিক না? হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সরা। থানায় গেলাম মামলা দিতে, এনো যাইয়া জায়গা নাই। ঠিক কিনা? দলীয় বলে মার্ডার করলো, মামলা নেয় না। থানায় গেলাম মামলা দিতে, এনো যাইয়া জায়গা নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? আর কত কাল এরকম ধোঁকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যাই। এবার সবাই ঠিক বলবেন,
পারবেন? আর কতকাল এরকম ধোকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা। মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার, ঠিক কিনা? এমনি ভারত পালাইছে। মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার। আমরা গরিব আমাগো বলেন দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তিরানির মনে লাগে ভয়, আমরা গরিব আমাগো বলেন না, আমরা গরিব ঠিক না? কি বলবো আর, কি বলবো আর? যাকে ধরি সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আমাদের কপালটাই খারাপ, ঠিক না বেঠি? আমাদের কপালে বুঝি শান্তি না। মুসলমান ইমানদার, উমরের মতো একজন কোরআনওয়ালা নেতা দরকার। সারা রাত ঘুমায় নাই, ঘরের বারান্দায় দাঁড়াইছে, বাচ্চা তিনটা, মা দোয়া করে আল্লাহ উমর রে যদি প্রধানমন্ত্রী না বানাইয়া এই যুবক রে বানাইতা, কতই না দেশটা ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। উমর মসজিদ নববীতে চলে গেলেন, ফজরের নামাজের ইমামতি করলেন। দেশের প্রধানমন্ত্রী হবে যিনি, আল্লাহর ঘরের ইমাম হবে তিনি। কথা কয় না? কোরআনের সমাজ যদি চালু হয়, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী যদি আল্লামা মামুনুল হক হয়, তাহলে বাইতুল মুকাররম মসজিদের খুতবা তিনি দিবেন। ওই মসজিদের মেম্বার থেকে যে বক্তব্য দিবে, সেই বক্তব্যগুলো সারা বাংলাদেশ ফলো করতে হবে। মসজিদের মেম্বারে কোন সুদখোরের মাস্তানি চলে না, কোন ঘুষখোরের মাস্তানি চলে না। মসজিদের মেম্বারে একমাত্র আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। ও যুবক, উমর ফজরের নামাজে ইমামতি করলেন। নামাজের পরে ঘুরে বসলেন, মুসল্লিদের বলে আপনারা আজকে কেউ বাড়ি যাইবেন না, আজকে একজনের কঠিন বিচার করতে হবে। মুসল্লিরা কাঁপতেছে, উমরের বিচার কথার আগে তরবারি চলে। উমর কে সে বলে দাঁড়ান, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলো অমুক গ্রামে এক মহিলা তিনটা বাচ্চা নিয়ে একা একা থাকে, তার স্বামী শহীদ, ওই মহিলাকে গিয়ে নিয়ে আসবে। যদি মহিলা আসতে না চায়, মহিলাকে জোর করে নিয়ে আসবে। সেনাবাহিনী চলে গেল গাড়ি নিয়ে। মহিলাকে বলে আমিরুল মুমিনিন উমর তোমাকে ডাকছে। মহিলা কাঁপতেছে, হায় রে, না জানি গত রাতে ওই যুবককে উল্টা পাল্টা কি বলেছি। ওই যুবক হয়তো বা কোনো গোয়েন্দা ছিল, উমরের কাছে সব কথাগুলো বলে দিয়েছে। সন্তান তিনটা কান্দে, মা তোমারে যাইতে দেব না। মা কয় না গেলে জোর করে উঠে নিয়ে যাবে। একটা সন্তানকে কোলে নিয়ে, দুইটা সন্তানকে দুই হাতে নিয়ে উমরের দরবারে আসতেছে। উমরের দরবারে মহিলা আসলেন। মসজিদ নববীতে উমর বসা, আল্লাহর ঘর। সাহাবাদেরকে বলল আস্তা করে দাও। সাহাবারা আস্তা করে দিলেন। মহিলা ভিতর দিয়ে পা বাড়ালেন। দূর থেকে মহিলা তাকে দেখি, রাতের বেলা যে যুবক আটা দিয়া রুটি বানাইয়া খাওয়াইছি, ওই
যুবক মেম্বারে বসা। মহিলার ভয় লেগে গেছে, কত কিছু আমি বলেছি, ইনি যদি উমর হয় আজ আমার কল্লা আলাদা হয়ে যাবে, বাচ্চা তিনটে এতিম হয়ে যাবে। বাচ্চা তিনটাও বলে মা গো মা, তাকায়া দেখো ওই সুন্দর ভাইয়াটা গতকালকের রাতে আমাদের রুটি বানায় খাওয়াইছে। মা দুই হাত দিয়ে বাচ্চা তিনটার মুখ চিপে ধরছে, না কথা বলবি না, না জানি কোন অপরাধের কারণে উমরের দরবারে আজকে আসামি। মেয়েটা হাঁটতে 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 উমরের কাছে চলে আসছে, দুই তরবারি পিছনে, ভয়ে বাচ্চা তিনটা মহিলা কাঁদতেছে। ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনি কি ডাকছেন? বলে হ্যাঁ। উমর, আমরা শহীদ পরিবারের মানুষ, জানি না কি অপরাধ করেছি, অপরাধ করলে ক্ষমা চাই। এই বাচ্চা তিনটার বাবা নাই, আমি মা, বাবার ভালোবাসা দেই, মার ভালোবাসা। বাচ্চা তিনটাও বলে উমর ক্ষমা চাই, তোমাকে তো কোনোদিন দেখি নাই, গতকাল রাতে উটি বানে খাওয়াইছো, মনে হয় তুমি ফেরেশতা। ওরে উমর, আমার মা ভুল করে থাকলে ক্ষমা চাই, আমরাও বেয়াদবি করে থাকলে ক্ষমা চাই। আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি যুবকের মাথার উপর দিতেছে, নবী নিচ থেকে ডাকতেছে, আসে মনে? কোন যুবক? কাফন চোর আছে মনে? বলবো আমি? কারা কারা একটু হাত তুলে দেখান, নারাই তাকবীর। ও যুবক, আমার হাত দুইটা আপনাদের পায়ে রেখে দিলাম, আমি মুসাফির, আমি তোমাদের ভাই। ও দাদুরা, আমি তোমাদের নাতির মতো। যুবক বন্ধু, আমি তোর ভাইয়ের মতো। যদি আমি জান্নাতে যাই, একসাথে আমরা জান্নাতে যাব। যদি ভালোবাসো আমাকে, তবে তোমাকে গান শোনাবো, তোমাকে গান শোনাবো। আবার দেখা হবে, আবার কথা হবে জান্নাতে, জান্নাতে, জান্নাতের সিঁড়িতে। যদি ভালোবাসো আমাকে, তবে তোমাকে গান শোনাবো জান্নাতের সিঁড়িতে। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে নেন। এই যুবকেরা, এই ও ভাই, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, 5টা মিনিট একটু আমি আপনাদের কষ্ট দেব। ওয়াজের ফিনিশিং যদি না বোঝেন, ওয়াজ শুনে কোনো লাভ নাই। আছে আমার ভাইয়েরা কষ্ট করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাহফিল আয়োজন করেছে, কেউ উঠবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দেখতে চাই আপনাদের মাঝে কার কার মা নাই, কার কার বাবা নাই, মা বাবার জন্য দান কোন খায়, ঠিক কিনা? ওরা দান করে বেশি, এবং মুনাজাত করে মহিলারা বাড়ি যায় একবারে সবার শেষে। যত ছেঁচড়া আমরা পুরুষেরা, আগে তোর হেলাল ভাই ডাঙ্গাপাড়া বাড়ি 1 বস্তা সিমেন্ট, আজিবর 5 বস্তা সিমেন্ট, সুলতান আসমত পাড়া বাড়ি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, বলেন মারহাবা। আমার ভাইরা, আমাদের বাংলাদেশের 2 জন সমন্বয়ক যাদের ভূমিকায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সার্জিস এবং হাসনাত, চেনেন না আপনারা? এই সার্জিস হাসনাতরা হলো বীর সৈনিক। এদেরকে আজকে গাড়ি চাপা দিয়েছে, এদেরকে হত্যা করার জন্য ফ্যাসিস্টেরা
এই ইসকনের দালালেরা, আপনারা জানেন তারা আজকে চট্টগ্রামে ব্যারিস্টার আলিফ মাহমুদের জানাজায় গিয়েছিল। ওখান থেকে ফিরাবার সময় সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাদেরকে বাঁচাই দিয়েছে, সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? এক সার্জিসকে মারবা, এক হাসনাত আব্দুল্লাহকে মারবা, হাজারো হাজারো হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে আছে। শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না, এই ফ্যাসিস্টদের জায়গা বাংলাদেশে হবে না। এক সার্জিসকে মারবা গাড়ি চাপা দিয়ে, এক সার্জিসকে মারবা গুলি করে, এক সার্জিসকে মারবা ষড়যন্ত্র করে। লক্ষ সার্জিস হাসনাত আব্দুল্লাহ বাংলার জমিনে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা জানি ভারতের ষড়যন্ত্র চক্রান্ত করে একের পর এক ভাইদের উপর নির্যাতন, স্টিম রোলার, নিষ্ঠুর নির্যাতন, স্টিম রোলার নেমে আসে। সত্যের পক্ষে থাকলে বিপদ আসবে, বাঁচাবেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী কেউ নয়, অধিক শক্তিশালী হলেন কে? আরো জোরে বলেন কে? বাঁচাবেন আল্লাহ। ডক্টর ইউনূস স্যারকে বলবো, এই সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ যেহেতু বাংলাদেশের এখন মানুষের চোখের মণি, যুবকদের আইডল, এরা অনেক স্মার্ট, এরা অনেক সুন্দর করে কথা বলতে পারে। ভারত যখন বিদ্রোহ করে এই জবাবগুলো তারা দিতে পারে। এজন্য বলবো, ইউনূস স্যারকে বলবো, এদেরকে প্রশাসন দিয়ে এমনভাবে নিরাপত্তা দেওয়া হোক, কোনো দুনিয়ার লাইনের শত্রুরা যেন এদের ক্ষতি করতে না পারে। সামান্য বিনা ভোটের চোর এমপি মন্ত্রীরা যদি প্রোটোকল পায়, আমার দেশের বীর সৈন্য যারা, সাহসী পুরুষ যারা, এরা কেন, অরিজিনাল হিরো যারা, এরা কেন নিরাপত্তা পাবে না? আমার ভাইয়েরা, যত সমন্বয় রয়েছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, এবং যারা জীবন দিয়েছে আমার দেশটা স্বাধীন করতে যাইয়া, আল্লাহ তাদের যেন শহীদে মৃত্যু দান করে, তাদেরকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয়। বলেন আমিন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, আমাদের উত্তরবঙ্গ পঞ্চগড়ের সন্তান, আমাদের গৌরব। এই ছেলেগুলো ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই ছেলেগুলো নতুন কর্মসূচি দিয়ে দিয়ে আমার দেশটা স্বাধীন করেছে। আবার যদি কোনো ফ্যাসিস্ট দাঁড়িয়ে যায়, এদের হাতেই বাংলাদেশ মানুষ তুলে দিবে। মানুষ এদেরকে দ্বারায় বাংলাদেশকে আবার স্বপ্ন দেখবে, বাংলাদেশ আবার বিশ্বের দরবারে এক হয়ে যাবে। এজন্য ইউনূস স্যারকে বলবো, সার্জিস বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, এরা সহজত সমন্বয়ক রয়েছে, এদের সবাইকে আমাদের নিরাপত্তা দেওয়া দরকার। তবে রাখে আল্লাহ, মারে কে? ও বেঈমানেরা, ভারতের দালালেরা, যতই তোমরা এই হাসনাতদের বলো, সার্জিসদের বলো গাড়ি চাপা দাও না কেন, আল্লাহ যদি বাঁচায় তোমরা কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? বান্দার হায়াত কার হাতে বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, ও মানুষ, তোমার মরণ আমি আল্লাহর হাতে, তোমার হায়াত আমি আল্লাহর হাতে, নিশ্চয় গফুর রহিম আমি আল্লাহ। যতই তোমরা গাড়ি চাপা দাও না কেন, যতই তোমরা প্ল্যান করো না কেন, মেরে ফেলবা, মানুষের সামনে 2 নম্বর বানাইবা পারবা না। এরা হলো রিয়াল হিরো, এদেরকে জনগণ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। 10 জন যাকে ভালোবাসে, তাকে ভালোবাসে কে? ইনশাআল্লাহ এভাবেই আল্লাহ পাক বীরদের হেফাজত করে। এরা যদি মরেও যাইতো, বীরের খেতাব এরা পেত। আবু সাঈদ মরে গেছে, মুগ্ধ মরে গেছে, তারা শহীদি খেতাব, বীরের খেতাব পেয়ে আজ বাংলার মানুষের মনে মনে জায়গা করে রেখে দিয়েছে। তোমাদেরকে বলে যাই, বদরের
এই বদরগঞ্জের যুবকদেরকে যদি দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে ভারত তথা শেখ হাসিনা ইসকানেরা, আবার যদি আমাদের সমন্বয়করা ওলামায়ে কেরামরা বাংলাদেশে যুদ্ধের, বাংলাদেশ আবার স্বাধীনতার ডাক দেয়, আমরা কি সবাই তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে কাপড়ের কাপড় মাথায় বেঁধে সবাই কি রাজপথে আবার সাড়া দেব ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দুহাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কোন সমন্বয়ক একজন 500 টাকা দিয়েছে, দোয়া চাই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত ওমর ডাক দিয়া বলে, মাগো মা, তোমার ঘরে 3 দিন ধরে চুলে আগুন জ্বলে না, এই জন্য আল্লাহর আদালতে তুমি মামলা দিতে চেয়েছিলাম। মাগো, আজকে এখানে তোমার বিচার করার জন্য তোমাকে ডাকি নাই, আমি উমর আসামি, আমার বিচার তুমি করবা। উমর পাগড়িটা নিয়ে নিজের গলায় গিট দিল, পাগড়ির একটা অংশ মহিলাকে দিয়া বলে, মাগো, এই গামছা লাগাইয়া পাগড়ি লাগাইয়া আমাকে টানো, মক্কার অলিতে গলিতে টানো, আর মানুষকে বলো আমার বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, এই জন্য আমি উমরের শাস্তি দেই, এরপরে তুমি আল্লাহর আদালতে মামলা দিও না। ও মা, 10 বছর ধরে ক্ষমতা চালাই, একটা বিড়াল ও একটা কুকুর ছানাও পানি পান না করে মারা যায়। মাগো, 3টা দিন তোমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আপনার স্বামী শহীদ, দিনের জন্য জীবন দিয়েছে আম্মা জান। মাগো, আপনার কাছে ক্ষমা আছে, আল্লাহর আদালতে মামলা দিও না, না হলে আমি উমর জাহান্নামের আগুন থেকে বাঁচবো না। মহিলা বলে, আমিরুল মুমিনিন, আমি আপনারে ক্ষমা করে দিলাম। মহিলাকে বাসায় রেখে আসলো। উমর দাঁড়িয়ে বলে, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, এই ক্ষমতায় আমি আর থাকতে চাই না, যেই ক্ষমতায় থাকলে মানুষ না খেয়ে মারা যায়। একজন দাঁড়িয়ে বলে, রে উমর, ক্ষমতায় তুমি ছিলে, তুমি থাকবা। আল্লাহু আকবার। কারণ তুমি সাধারণ মানুষ নয়। নবী তোমার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার নবীর পরে আর কোন নতুন নবী বানাইতো, তুমি হইতা নতুন নবী। আমার নবীর জবানের বাণী। উমর, তুমি তো কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাও, যেদিন তুমি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবা না, সেদিন আমরা মুসাল্লিরা তোমাকে লোকমা দিয়া নামাইয়া দেব। আল্লাহু আকবার বলে। উমর বলে, নিশ্চিত হলাম, এখনো লোকমা দেওয়ার মানুষ আছে। আর আমার বাংলাদেশে 5 বছর ক্ষমতায় থাকলে ওদের হাউস মেঠে না, 40 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল পালাইয়া, আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারতে হাজার শুকরিয়া, আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। যুবক দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে যুবক, তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছো। আল্লাহ আয়াত নাযিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা।
আসে, নেক আমল করে। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা, উত্তম কাজ করে, আল্লাহর দিকে নিজেকে গুটায় নাই। আল্লাহ বলেন তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানিয়ে দিয়া, আমি আল্লাহ তাদের ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিই। ও যুবক, তুমি নিষ্পাপ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। যুবক বলে আলহামদুলিল্লাহর পয়গম্বর। ও বদরগঞ্জের যুবক, আজকে থেকে তাওবা করব, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দেব না, দাড়ি কাটবো না। অন্তর যদি ভালো হয়, নিয়ত যদি খাঁটি হয়, দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, বল আল্লাহ, জোরে কর আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার কষ্ট দেব না। হাতগুলো কবুল করে নাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা